মতিপুর গ্রামে বাস করত এক অন্ধ বুড়ো ও তার 3 কন্যা। তাদের মা অনেক আগেই মারা যায়। সেই থেকে বুড়ো তাদের 3 বোনকে অনেক কষ্টে মানুষ করে। তারা 3 বোন মাটি দিয়ে নানা ধরনের হাঁড়ি পাতিল বানিয়ে তা বিভিন্ন জায়গায় বিক্রি করত। আশেপাশে কাদামাটি পাওয়া খুব কষ্ট হয়ে গেছে। হাবুদের পুকুর সহ অন্যান্য পুকুর থেকে আর কাদামাটি তুলতে দিচ্ছে না। হ্যাঁ বোন, যদি কাদামাটি তুলতে না দেয় তবে যে আমরা না খেয়ে মারা যাব। কাদা দিয়ে পাতিল তৈরি করে তা বিক্রি করে তো আমরা সংসারটা চালাই। শুনেছি উত্তরের জঙ্গলে 3টে পুকুর আছে। আমরা 3 বোন 3 পুকুরে গিয়ে কাদা দিয়ে অনেক পাতিল তৈরি করতে পারি। হ্যাঁ, তা ঠিক, কিন্তু আমাদের তো তাহলে অনেক দিনের জন্য বাড়ি থেকে বের হতে হবে, কারণ এত দূরের পথ। প্রতিদিন তো আর সেখানে যাওয়া সম্ভব না। তাহলে বাবাকে কে দেখবে? বাবাকে একা একা থাকতে পারবে? আমাকে নিয়ে তোরা ভাবিস না মা, আমি তো আমার নিজের সব কাজ করতে পারি। আমি নিজেকে সামলে নিতে পারবো। তাহলে আমরা 3 বোন কালকে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিব। সেই রাতে তারা সবাই যখন ঘুমিয়ে পড়লো তখন তারা 3 বোন স্বপ্ন দেখলো ঋতু, রূপা, তোরা তাড়াতাড়ি হাতের কাজ শেষ কর। 2 দিন পর যে মেলার শেষ দিন। এই পুতুল ছোট ছোট খেলনাগুলো মেলায় বিক্রি করতে পারলে অনেক টাকা রোজগার হবে। এই তো বোন, প্রায় শেষ হয়ে গেছে, আরেকটু। মা, আমি খুব তৃষ্ণার্ত, আমাকে তোমরা একটু পানি খাওয়াবে? কাদের সময় কোথা থেকে আসলে বুড়িমা? ঋতু, এই বুড়িমাকে ঘর থেকে একটু পানি এনে দে তো। আমি এখন যাচ্ছি না বোন, আমার হাতে অনেক কাজ। তুমি বরং রূপাকে বলো। আমাকে বলা লাগবে না, আমি যাচ্ছি। বুড়িমা, তুমি এখানে বসো, আমি তোমার জন্য এখনই পানি নিয়ে আসছি। রূপা ঘরে গিয়ে পানি ও 2টো পিঠে এনে বুড়িকে বলল, বুড়িমা, শুধু শুধু পানি তো আর কাউকে দেওয়া যায় না, তুমি এই পিঠে 2টো খেয়ে পানি খাও। খুব মিষ্টি মেয়ে তুই মা, তোর হাতেও তো অনেক কাজ ছিল, তবুও তুই আমাকে পানি এনে দিলি। আমার কাজের থেকে তোমার খিদের দাম যে অনেক বেশি বুড়িমা। তোরা 3 বোন আমার কাছে একটু আয় দেখি। কেন যে এই বুড়ি কাজের সময় তো বিরক্ত করছে কে জানে। কি হয়েছে বুড়িমা? কাজের সময় তো বিরক্ত করলে হয়? বুড়িমা কি বলে তোরা আগে শুনি দেখ, কথাটা তো শেষ করতে দিবি। আচ্ছা, তাড়াতাড়ি বলো বুড়িমা, কি বলবে? তোরা 2 বোন আমার উপরে খুব বিরক্ত হচ্ছিস। আসলে আমি তো কারো কাছ থেকে এমনি এমনি কিছু নেই না, তাই তোদের কিছু দিতে চাই। তুমি আবার আমাদের কি দেবে? তুমি তো নিজেই মনে হয় খেতে পারো না। বুড়ি তার জাদু শক্তি দিয়ে 3টে কোদাল দিয়ে বলল, তা হয়তো পারি না, তবে এটুকু তো দিতেই পারি। এ নে মা, তোরা এই কোদাল তোদের কাছে রেখে দে। কাল যখন জঙ্গলের পুকুরে কাদা কাটতে যাবে তখন তোদের কাজে লাগবে। তোমাকে অনেক ধন্যবাদ বুড়িমা, কারণ আমাদের কোদালটা অনেক পুরানো আর অকেজো হয়ে গিয়েছিল। তোমার এই কোদালটা আমাদের অনেক উপকারে আসবে। শোন তাহলে, তোরা যে পুকুরের উদ্দেশ্যে বের হচ্ছিস, সে পুকুর 3টে কিন্তু এক জায়গায় না। জঙ্গলের ভেতরে গিয়ে দেখবি 3টে রাস্তা 3 দিকে চলে গেছে। তোরা 3 বোন 3 রাস্তায় গিয়ে রাস্তার শেষ মাথায় একটা করে পুকুর পাবি। পুরীর কথা শেষ হতেই তাদের 3 বোনের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখলো 3 বোনের পাশে 3টি কোদাল। আমাদের স্বপ্নটা কি তাহলে সত্যি? মেজো, ছোট, আমি যে স্বপ্ন দেখেছি তোরাও কি সেই একই স্বপ্ন দেখেছিস? হ্যাঁ বোন, আমরা স্বপ্নের ভিতরে তো 3 বোন একসাথেই ছিলাম। এজন্যই তো 3 বোনের একই কোদাল। স্বপ্নের বুড়িমা, পুকুর, 3টে রাস্তা, সবকিছুর সাথে মিল আছে। সবই ঠিক আছে, সকাল হতে আর কিছু সময় বাকি, তারপরেই আমরা 3 বোন রওনা দেব জঙ্গলের উদ্দেশ্যে। পরের দিন সকালে তারা 3 বোন তাদের অন্ধ বাবার কাছ থেকে বিদায় নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল।
এই পথ তো শেষই হচ্ছে না, তাহলে সেই তিনটে রাস্তার দেখা পাবো কখন? বুড়িটা আমাদের মিথ্যে বললো না তো? আরে না, তোরা শুধু শুধু বুড়িমাকে ভুল বুঝছিস। ওই দেখ, ওখানে সেই তিনটে রাস্তা। মেজো, তুই এই পথে যা, ছোট ওই পথে যা, আর আমি এই পথে যাই। 1 মাস পরে এই দিনে আমরা 3 বোন একসাথে হয়ে বাড়িতে ফিরবো। তারা 3 বোন 3 রাস্তায় গেল। হাঁটতে হাঁটতে তাদের 3 বোনের সামনে 3টে পুকুর পড়লো। খুব আনন্দ হচ্ছে আমার। এই পুকুরে তো অনেক কাদা, এখান থেকে কাদা নিয়ে আমি অনেক পাতিল বানাতে পারবো। পুকুরটা দেখে খুবই চিন্তামুক্ত লাগছে। এত কাদা দিয়ে পাতিল বানিয়ে বিক্রি করলে আমি অনেক টাকা উপার্জন করতে পারবো। এত কাদা, খুব ভালো লাগছে। আমরা এবার অভাব কাটিয়ে একটু সুখের মুখ চোখে দেখতে পারবো। 2 বোন আর বাবাকে নিয়ে একটু ভালো থাকলেই হলো। তারা বুড়ির দেওয়া কোদাল দিয়ে কাদা কাটতে গিয়ে দেখলো কোদাল কাদা একটুও বসছে না, যেখানে কোপ দিচ্ছে সেখানেই শক্ত। পাগল বুড়ি কি কোদাল দিল, কোথাও তো কোপ বসছে না, কাদা তো একেবারে লোহার মতো শক্ত। এবার কি করব? শয়তান বুড়িটা তো আমাদের ঠকালো। কোদালটা দিয়ে কোনো জায়গার কাদা কেন কাটা যাচ্ছে না? তাহলে কি এর ভিতরে কোনো রহস্য আছে? এই কোদাল দিয়ে আমি সব জায়গায় কোপ দিতে থাকি, দেখি কি হয়। রূপা কোদালটি দিয়ে সব জায়গায় পরীক্ষা করতে করতে একটা জায়গা থেকে হঠাৎ একটা মাটির হাড়ি বেরিয়ে এলো। কি আছে এই মাটির হাড়িতে? এখান থেকে তো কোনোভাবেই কাদা কাটা যাচ্ছে না। তবে কি আমি মাটির হাড়িটি নিয়ে বাড়ি ফিরে যাব? তাই যাই। একইভাবে 2 বোন রত্না একটা সোনার হাড়ি ও ঋতু একটা রূপোর হাড়ি পেল। সোনার হাড়ি? আমার তো খুব খুশি লাগছে এটা ভেবে যে আমি এত সোনার মালিক। যেহেতু এখানকার কাদা কোনো কাজের না, তার চেয়ে বরং আমি বাড়ি ফিরে যাই। রূপোর হাড়ি? নিশ্চয়ই হাড়িটি বিক্রি করলে আমি অনেক টাকা পাবো। যেহেতু এই পুকুরের কাদা কোনো কাজের না, সেহেতু আমি হাড়িটি নিয়ে বাড়ি ফিরে যাই। তারা 3 বোন হাঁটতে হাঁটতে 3 রাস্তার মাঝে এসে পৌঁছালো। মেজো, ছোট, আমার মতো তোরাও কি সোনার হাড়ি পেয়েছিস? না বোন, আমি রূপোর হাড়ি পেয়েছি। আমি মাটির হাড়ি পেয়েছি। তাছাড়া পুকুর থেকে তো কোনো কাদাই কাটা যাচ্ছে না, তাই ফিরে এলাম। হ্যাঁ, আমারও এমন হয়েছিল, তবুও তো একটা সোনার হাড়ি পেলাম। ঋতু তো রূপো পেল আর তুই মাটি। তোর হাড়ি তো কোনো কাজেরই না। ছোট, এটা এখানে ফেলে যা। না বোন, হাড়িটা যখন পেয়েছি এটা আমি যত্ন করে তুলে রাখবো। কথায় আছি, নিজের কাছে সেদে পড়ে আসা জিনিসকে কখনো অবহেলা করতে নেই। তারা 3 বোন পথ চলতে চলতে বাড়ি ফিরে এলো। রত্না ও ঋতুর মনে হিংসা ও অহংকারের পাহাড় জমতে লাগলো। ঋতু, তোর আর আমার হাড়িটা এখানে রাখ। ছোট, তোর এই মাটির হাড়িটা ঘরের একপাশে রেখে দে। মাটির হাড়ি কি আর সোনার উপর হাড়ির কাছে রাখা যায় বল? তা তুই ঠিকই বলেছিস বোন। আচ্ছা ঠিক আছে, এটা আমি তোদের হাড়ি থেকে দূরেই রাখবো। কি রে মা, তোরা আজই ফিরে এলি যে? সে অনেক কথা বাবা, না শুনলে বুঝতে পারবে না। রত্না তখন তার বাবাকে সব কথা খুলে বলল। খুব ভালো হয়েছে মা, সৃষ্টিকর্তা তোদের দিকে এবার মুখ তুলে চেয়েছেন। আমাদের দিকে মুখ তুলে চাইলেও রূপার কি হবে? আমরা তো আর আমাদের সোনার উপর থেকে ওকে ভাগ দেব না। এমন কথা বললে হয় মা? ও তো তোদেরই ছোট বোন। আমাকে নিয়ে তো ভেবো না বাবা, আমি তো হাতের কাজ জানি। আমি কাজ করে আমার পেটটা চালিয়ে নিতে পারবো। সেই রাতে তারা ঘুমানোর পরে সোনা ও রূপোর হাড়ি থেকে একটা উজ্জ্বল আলো বের হয়ে একটা সোনার প্রাসাদ ও একটা রূপোর প্রাসাদ তৈরি হলো। পরের দিন সকালে রত্না ও ঋতু ঘুম থেকে উঠে দেখে এ তো সোনার প্রাসাদ, সব আমার ওই সোনার হাড়ির কেরামতি। আমার তো বিশ্বাসই হচ্ছে না। যাই, বাবাকে গিয়ে বলে আসি। একইভাবে ঋতু একটা রূপোর প্রাসাদ পেয়ে খুব আনন্দ করতে লাগলো। রত্না ও ঋতু তার বাবার কাছে আসলো। বাবা, আমার সোনার হাড়িটা রাতারাতি আমাকে সোনার প্রাসাদ করে দিয়েছে। ওইটা যে জাদুর হাড়ি। বাবা, আমার রূপোর হাড়িটাও আমাকে একটা রূপোর প্রাসাদ করে দিয়েছে। আজ আমাদের খুব খুশির দিন। তুমি আমাদের সাথে চলো। 1 মাস আমার কাছে আর 1 মাস বোনের কাছে থাকবে।
আর তোদের ছোট বোনটার কি হবে মা? ওকে এভাবে একা ফেলে কিভাবে থাকবো? ছোটর আবার কি হবে? সে কুমোরের কাজ করবে বাবা। আমরা তো আর তাকে সারা জীবন দেখতে পারবো না। তাছাড়া ওর ওই নোংরা পোশাকে আমাদের প্রাসাদেও নিতে পারবো না। সোনার উপর প্রাসাদ বলে কথা। আমারও তো নোংরা পোশাক, তোদের ওই প্রাসাদে আমাকেও মানাবে না। তোরা বরং তোদের প্রাসাদে ফিরে যা। না গেলে থাকো, জোর করবো না। রূপা কুমোরের কাজ করবে, তুমি আর রূপা পান্তা খেও। চল বোন, আমরা প্রাসাদে ফিরে যাই। তারা তাদের প্রাসাদে ফিরে গেল। অন্ধপুরী রূপাকে বলল, মা, ওদের মন কুৎসিত জানতাম, তবে এত কুৎসিত জানতাম না। ওরা ধ্বংস হবে মা, খুব তাড়াতাড়ি ধ্বংস হবে। তুই ওদের কথায় কিছু মনে করিস না। না বাবা, ওরা তো আমার বোন, আমি ওদের কথায় কি মনে করব? তুমি এসো, খাবার খেয়ে নাও। সেই রাতে রত্না ও ঋতু সহ সোনার উপর দুই বোনের প্রাসাদ অদৃশ্য হয়ে গেল। পরের দিন সকালে উঠে রূপা দেখে তারা একটা বড় প্রাসাদে শুয়ে আছে। এ কি, এত বড় প্রাসাদ? বাবা, কোথায় তুমি? বাবা! কিরে মা, এভাবে চিৎকার করছিস কেন? বাবা, আমাদের মাটির ভাঙা বাড়ির জায়গায় কত বড় একটা প্রাসাদ হয়েছে দেখো। আমি তো মা চোখে দেখি না। তোর বোনদের ডেকে আন মা, দেখিয়ে দে সৃষ্টিকর্তা ভালো মানুষকে ঠকান না। ওদের আর কখনো তোমরা দেখতে পাবে না। ওদের মনের ময়লার প্রাসাদের সাথে ওরাও অদৃশ্য হয়ে গেছে। বুড়িমা, তুমি তুমি তো আমার স্বপ্নে দেখা বুড়িমা। হ্যাঁ মা, আমি তো তোদের পরীক্ষা করছিলাম তোরা কে কেমন। তোর বড় দুই বোন খুব অহংকারী, তাই তো তারা ধ্বংস হলো। তুই খুব ভালো, তাই তোকে সব দিক থেকে পরিপূর্ণ করে দিলাম। ধন্যবাদ তোমাকে। আমার মেয়েটাকে নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম, আর ওদের পাপে তো ওরা ধ্বংস হয়েছে। শোন মা, ওই যে মাটির হাড়ি, ওটা জাদুর হাড়ি। ওই হাড়ির কাছে যা চাবি তাই পাবি। ভালো থাকিস। রূপা ও তার বাবা কষ্টের জীবন শেষ করে সুখের দেখা পেল। রূপা গরিব দুঃখী মানুষদেরও সাহায্য করতে শুরু করলো।